সকালে আমার কাছে খুব বেশি টাইম থাকে না, সো কোনোদিন আমি রিফ্রেশ ক্রিমটা একটু অ্যাপ্লাই করি, কোনোদিন আমি ক্যানফেয়ার 45 অ্যাপ্লাই করি। যেদিন ধরুন আমার একটুখানি সফট লুক করার আছে, আমি একটু রিফ্রেশ ক্রিম অ্যাপ্লাই করি, রিফ্রেশ ক্রিমের ওপরে একটু ক্যানমেক পাউডারটা পাফ করে নিই। বাট এখন আমার ক্যানফেয়ার 45 ভীষণ পছন্দের একটা প্রোডাক্ট আছে, বাট আমি দেখেছি রিফ্রেশ ক্রিমের ওপরেও ক্যানফেয়ার 45 ইউজ করা যায়। সামটাইমস আমি সেটাও করে দেখি যে একটু অ্যাপ্লাই করে। সো হ্যাঁ, বেরোবার আগে ডেফিনেটলি যত ধরনের সানস্ক্রিন ইউজ করা যায় ইউজ করে নেওয়াটা ভালো। তুমি রেকমেন্ড করো সমিলি রিফ্রেশ ক্রিম? তো দেখো একটা আমাদের অনেক বন্ধুরা এরকম আছে যাদের লাইফ চলে না উইদাউট রিফ্রেশ ক্রিম। রিফ্রেশ ক্রিম একটা জায়গা করেই নিয়েছে, এর উপরেও একটা সানস্ক্রিন লাগানোটা দরকার। রিফ্রেশ ক্রিমের ফিনিশটা কিন্তু খুব লোভনীয়, মনে হয় যে ওইটা মেখেই বেরিয়ে যায়, তাই না বলো? দেখো, এটা আমরা অনেকেই জানি না, আমরা শীতকালেও একটা নিয়ে আসবো। উই শুড ইউজ সাম প্রাইমার টাইপ, মানে সানস্ক্রিন যখন আমি ইউজ করছি তার আগে একটা প্রাইমার টাইপ কিছু ইউজ করা উচিত, যাতে করে সানস্ক্রিনের মলিকিউলসগুলো আমার স্কিনকে ডিস্টার্ব না করতে পারে। দ্যাটস ওয়াই কিন্তু রিফ্রেশ ক্রিম এনেছিলাম। কিন্তু রিফ্রেশ ক্রিমের মধ্যেও কিছুটা সানস্ক্রিন এফেক্ট আছে, কারণ এমন অনেক ইনগ্রিডিয়েন্টস আছে যেগুলোর মধ্যে নর্মালি একটা SPF ফ্যাক্টর থাকে, লোকে সেটাকে পিক করে নিয়েছে। আমি রিফ্রেশ ক্রিম ভেঙে আমার এত সুন্দর লাগছে, একটা প্রাইমারের মতো, মানে রিফ্রেশ ক্রিমটা আমি অ্যাপ্লাই করে নিলাম। এবার আমার যদি মনে হয় আমি ক্যানফেয়ার 15 ইউজ করবো, বা ক্যানফেয়ার 45 ইউজ করবো, ক্যানফেয়ার 30 ইউজ করবো। এবার আমার যদি মনে হয় আমি 2 ঘন্টার জন্য বাইরে যাচ্ছি, এবং ধর কোনো দিন আমি 2 ঘন্টার জন্য বাইরে যাই, তখন রিফ্রেশ ক্রিমের ওপর আমি ক্যানটাচ পাউডারটা পাফ করলাম, তাহলে কি হলো, সব মিলিয়ে আমায় 2 ঘন্টার প্রোটেকশন দিয়ে দিল। সো ইট ডিপেন্ডস কি আমি রিফ্রেশ ক্রিমটা কীভাবে ইউজ করবো। বাট রিফ্রেশ ক্রিম কিন্তু মোর অফেন লাইক আ প্রাইমার উইথ সানস্ক্রিন, আর ক্যানফেয়ার 15, 30, 45 এগুলো হচ্ছে সানস্ক্রিন। কিন্তু লোকে যেহেতু রিফ্রেশ ক্রিমটা আমি অ্যাপ্লাই করে দেখবো, লোকে যেহেতু রিফ্রেশ ক্রিমটা মেখে এত সুন্দর স্কিনটা লাগে, অ্যাকচুয়ালি মানে রিফ্রেশ ক্রিম অ্যাকচুয়ালি জাস্টিফাইজ দ্য ওয়ার্ড রিফ্রেশ ক্রিম, যেটা রিফ্রেশটাকে একদম সত্যি কোনো একটা ফ্রেশনেস দেয়। একটু দেখে নিই অ্যাপ্লিকেশনটা সমিতি, চলো আমাদের ফরএভার রিফ্রেশ ক্রিমের অ্যাপ্লিকেশন দেখে নিই। ফিরে এলাম অ্যাপ্লিকেশনটা দেখবার পর সমিতি। রিফ্রেশ ক্রিমের দেখো একটা ম্যাজিক্যাল ফিনিশ আছে। সো আমাদের বাড়িতে তখন ধরো সকালবেলা কেউ আসছে, এনি গেস্ট, কিংবা একটা তো বেসিক স্কিন কেয়ার একটা রেডি হয়ে থাকতে হয়, তখন যেই সানস্ক্রিনটা আমরা বাড়িতে লাগাই সেটার জন্য কি না রিফ্রেশ ক্রিমটা মোর দ্যান এনাফ। আমরা বাড়িতে রিফ্রেশ ক্রিম ইউজ করতে পারি, আমরা ভিটামিন সি ইউজ করতে পারি, মোর দ্যান এনাফ আমরা যখন বাড়িতে আছি। কিন্তু যখন বাইরে বেরোচ্ছি, রিফ্রেশ ক্রিমটা মেখে নিয়ে 2 মিনিট ছেড়ে দিলাম, তার উপরে একটু ক্যানফেয়ার 45 অ্যাপ্লাই করে দেখবেন স্কিনের চমকটাই একটা অন্য জায়গায় পৌঁছে যায়, ফিনিশটাই অন্যরকম, ফিনিশটাই অন্য জায়গায় পৌঁছে যায়। তো আমি নিজেই কিন্তু এখন অনেকটা বেস্ট অন, আগে একটু রিফ্রেশ ক্রিম, মুখটা একটুখানি ধরো গ্রিন কফি ফেস স্ক্রাবার দিয়ে ধুয়ে নিলাম, বডি অ্যান্ড ফেস স্ক্রাবার বোথ আছে, ওটা দিয়ে মুখটা একটু ধুয়ে নিলাম, নিয়ে একটু রিফ্রেশ ক্রিম অ্যাপ্লাই করে নিয়ে একটুখানি ভিজা অবস্থায় একটু রিফ্রেশ ক্রিমটা অ্যাপ্লাই করে ওটা শুকোতে দিই, তারপর ক্যানফেয়ার 45টা অ্যাপ্লাই করি। সামটাইমস আই ইউজ ক্যানমেক পাউডার, সামটাইমস ক্যানটাচ, কিন্তু কখনো কখনো আবার শুধু ক্যানফেয়ার 45 অ্যাপ্লাই করেই বেরিয়ে চলে যায়। সবকটা প্রোডাক্টেরই মানে আমি যদি এমনিও ক্যান 45 আমাদের যে সানস্ক্রিনটা এসে সেটার এফেক্টটা এত বাটারি আর এত সুন্দর, বাটারি মানে নট কিন্তু অয়েলি, ইট ইজ সুপ্রিমলি অবজর্বেন্ট, স্কিনে ভীষণ সুন্দর অ্যাবজর্ব করে যায় আর সেটেল করে গিয়ে একটা সফট শাইন দেয়, যেটার উপরে ক্যান মেক পাউডারটা ডাস্ট করে নিলে নাথিং লাইক ইট। আর আমি যদি সন্ধ্যাবেলা বেরোই সময় শুধু রিফ্রেশ ক্রিমটার ফিনিশটা অনেকজনের তো খুব পছন্দ, অনলি রিফ্রেশ ক্রিম মেখেই বেরোনো যায়, রাইট? ক্যানফেয়ার 45ও অনেকে ইউজ করছে, বিকজ ডাস্ট পলিউশন থেকেও বাঁচায়, প্লাস স্কিনের যে গ্লোটা আর ঘামটা অতটা হয় না, লাইক আমাদের দেশে অবভিয়াসলি ওয়েস্ট বেঙ্গলের ওয়েদারে তো ঘাম তো প্রচুর পরিমাণে হয়, সেই হিসেবে কম্পেয়ার করবেন যে অন্য কিছুর সঙ্গে এটার ঘামটা অতটা হয় না। আর একদম সেই মাঠ প্যাকের মতো কিছু মুখে মেখে নিই, কালো। আমার একদিন কাউকে দেখেছিলাম রাস্তায়, মানে দেখছি আমি কি ইউজ করেছো সানস্ক্রিন, এটা কি ধরনের সানস্ক্রিন, মুখটা পুরো লাল কালো, মানে ইটস লুক লাইক, মানে কি বলবো, ছেড়ে দাও, সেই জিনিসটা দেয় না। ক্যানফেয়ার 45 গিভস আ গ্লোয়িং এফেক্ট, কিন্তু ম্যাট এফেক্ট। ক্যানফেয়ার 30 তার থেকে বেশি ম্যাট এফেক্ট, ক্যানফেয়ার 15 গ্লসি। এবং কোনো হোয়াইট কাস্ট নেই আমাদের ক্যান পরিবারের কোনো সানস্ক্রিনে, কোনো হোয়াইট কাস্ট নেই, ইটস সুপ্রিমলি স্মুথ অ্যান্ড absorbent on skin,
এবং সেই কারণেই এত ভালোবাসা এই মানুষটাকে। একটা ছোট্ট বিরতির পর এক্ষুনি ফিরে আসছি বন্ধুরা। স্বপ্ন হলো সত্যি, স্বপ্ন হলো সত্যি। ফিরে এলাম একটা বিরতির পর। সমিতি, একটা এই প্রশ্নটা আমার মনের মধ্যে এসেছিল এপিসোডের শুরুতেই, যে তুমি এতটা ওয়েটটা লুজ করলে কি করে? এরকম কিছু না, ইটস অল অ্যাবাউট ডায়েট। আর কিছুটা অবশ্যই ক্যান্টক্স ক্যান্থিন চা ডেফিনেটলি, কারণ ক্যান্টক্স ক্যান্থিন চায় আমি একটা জিনিস দেখেছি যে রাতেও খাওয়ার সময় রাতে একটা প্রচণ্ড সুগার কেমিং হয়, একটু বেশি করে মধু দিয়ে ক্যান্টক্সটাকে খুব সুন্দর করে যদি বানিয়ে নিই তাহলে কিন্তু খুব ভালো একটা মানে ফিল হয়ে যায়, পেটটাও ভরে যায়, ওই সুগার কেমিংটাও চলে যায়, আর টক্সিনসটাও সকালবেলা উঠে একদম মনে হয় যে একদম ক্লিয়ার। সো অল অ্যাবাউট ডায়েট আর তার সঙ্গে ক্যান্টক্স ক্যান্থিন। কিন্তু আমি এটা বলবো যে আমি তো আবার প্রচণ্ড ওভারওয়েট হয়ে গেছিলাম ডিউরিং কোভিড 2021-22। ওখান থেকে যখন আমি ডায়েটটাতে আসতে চাইলাম, আমি একটা জিনিস দেখলাম যে আমার ডাইজেশন প্রবলেমটা ভয়ঙ্কর হয়ে গেছিলো। সো আমার ডাইজেস্টিভ সিরাপ কিন্তু আমাকে প্রচণ্ড হেল্প করেছে। মানে সকালবেলা খালি পেটে উঠে 2 চামচ করে খেয়ে নেওয়া এখনও আমার অভ্যেস হয়ে গেছে। আমি যেটা ফিল করেছি, আমরা খুব একটা বুঝতে পারি না যে আমাদের খিদে পেয়েছে কিনা। আমাদের যদি ইনডাইজেশন হয় তখন যেন মনে হচ্ছে খিদে পেয়েছে, কিছু খাই, আর সেটা হেভি কিছু খাই, চাল আমি এটা থেকে আরাম পাবো। আরাম আদতেও পাই না, খাওয়াটা প্রচুর হয়ে যায়, ভুলভাল খাওয়াটা প্রচুর হয়ে যায়, এবং এন্ড অফ দ্য ডে গিয়ে লস্ট হয়ে আমরা ঘুমিয়ে পড়ি। সো দুটোকে প্যারালাল করে নিয়েছিলাম। সো আমি কি করেছিলাম যে ডাইজেস্টিভ সিরাপটা খেয়েছিলাম, খাওয়া দাওয়াটাকে প্রপার করেছিলাম, ক্যান্টক্স ক্যান্টিন পাড়াপাড়ি মানে সকালবেলা যদি আমি ক্যান্টিন অ্যাক্টিভ খেয়ে আমি বেরিয়ে গেলাম, আমি রাতে এসে ক্যান্টক্সটা খেয়ে নিতাম। সো এটা আমার একটা প্রসিডিওর ছিল। প্লাস ডায়েট, হ্যাঁ ডায়েট ডেফিনেটলি। সেখানে আমি সকালে ওই যে বলে যে প্রচুর কিছু খেতে হয়, আমি সেরকম কিছু খেতাম না। সকালে আমি হয়তো ধরো ওটসের রুটি করে নিতাম এবং ওটসের সঙ্গে অনেকগুলো সবজি সেদ্ধ করে নিতাম। সবজির মধ্যে অবভিয়াসলি তেল থাকতো, চিকেন লিভার দিয়ে সেটা হয়তো বানাতাম, সেটা খেয়ে আমি চলে আসতাম। দুপুরে ফ্রুটস খেতাম, কখনো কখনো খাবারও খেতাম, মানে পুরো ফুডটা খেয়ে নিতাম। ধরো রাইস, মাছ, তার সঙ্গে একটু সবজি বেশি করে। ম্যাক্সিমাম দিনটা আমি সবজিটাকে এরকমভাবে বানিয়ে নিই যে ধরো কলমি শাক আমি বলছি, আমরা কলমি শাক যেটাকে তেলে ভেজে তার সমস্ত গুণটাকে বার করে সেটা যেটুকু খাই, ভাত বেশি শাক কম, তাতে আমাদের কোনো লাভ হয় না। আমি কী করি, কলমি শাকটাকে সেদ্ধ করে নিই, সেটা বাঙালি স্টাইলে একটু আলুর সঙ্গে মেখে নিই, তার মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিই, লঙ্কা দিয়ে দিই, একটু রসুন দিয়ে দিই। যাদের কোলেস্টেরল হাই, আমার একটু বর্ডার লাইন চলে গেছিলো, সেটাকে কমিয়েছি, সো রসুন দিয়ে দিই, দিয়ে ওটাকে মেখে আমি ওইটা খাই। মানে আমি সব শাকই ওইভাবে খাই। ইভেন কাঁচা পেঁপে মানে কাঁচা পেঁপে সেটাকে সেদ্ধ করে ওইভাবে খাই। পেঁপে সেদ্ধ আমি যখন খাই সমিত, তোমার মতন করে খেতে পারবো না, কিন্তু পেঁয়াজ লাগা তোমাকে আমি এমনি খেতে দেখেছি। বাট আমি একটু এক ছিটে 1 ড্রপ ঘি ওটার মধ্যে দিয়ে, একটু তার মধ্যে একটু বিট নুন যেটাকে বলে, সেটা একটু ছড়িয়ে নিয়ে সেটাকে আমি তবুও ইটেবল হয়। বাট তোমার মতন পারবো, শুধু বিট সেদ্ধ, শুধু পেঁপে সেদ্ধ তুমি খাও, ইউ আর ইনক্রেডিবল। না খাই, কিন্তু তা বলে কি আমি বিরিয়ানি খাই না? আমি গত 4 দিন ধরে কন্টিনিউয়াসলি ক্যান্ডির সঙ্গে বিরিয়ানি খেয়ে যাচ্ছি। সামটাইম সেটাও খাই, আবার সামটাইমস আমি একটু মানে ডাইজেশন মানে সিস্টেমটাকে একটু হালকা করার জন্য একটু একটু ডাইজেস্টিভ সিরাপ সকালে খেয়ে সেটাকেও মেনটেন করি। হ্যাঁ, বিট আমি প্রচুর খাই, রাইট? খুব খাও, আই নো দ্যাট। আচ্ছা সমিতি, আমি একটা বলি, এই যে টক্সিনস ক্লিন করার কথা বলো, একটা যে অদ্ভুত বাঙালিদের মধ্যে হয়তো বেশি হয়, জানি না পুরুষ বন্ধুদের মধ্যে হয় কি না, বাট মেয়েদের মধ্যে ইন জেনারেল, আমি যে এজ ক্যাটাগরিটাতে বিলং করি, কিংবা আমার থেকে ধরো আরও 7-8 ইয়ার্সের বড় যারা, তাদের মধ্যে না ক্রেভিং বিষয়টা, আমি জানি না আমার মা যখন আমার অনেক ছোট ছিল, টিনেজ ছিল, তখন ক্রেভিং বিষয়টা এতটা ছিল কি না। মডার্ন ডে লাইফস্টাইলের জন্য বলো কিংবা কিছু স্ট্রেসের জন্য বলো, ক্রেভিং বিষয়টা ভীষণ বেড়ে গেছে। ক্রেভিং, একটা অদ্ভুত সময় অদ্ভুত জিনিস খেতে ইচ্ছে করছে। সেই ক্রেভিং বিষয়টা কি কোনোভাবে কন্ট্রোল করা সম্ভব হয় আমাদের ক্যান্টক্স কিংবা ক্যান্থিন দিয়ে? নর্মালি এটা করা উচিত যে ব্রেকফাস্টটা খুব লাইট করা উচিত। এটা একটা ভুল ধারণা যে আমরা ব্রেকফাস্টটা খুব হেভি করি, হ্যাভ ব্রেকফাস্ট লাইক আ কিং। কিন্তু ব্রেকফাস্টটা যে মুহূর্তে আমরা লাইট করব, লাইট ইন দ্যাট সেন্স লাইটেস্ট লাইট, মানে আমি যদিও ওটস খেতে পারি না, কিন্তু ওটসের রুটি বানিয়ে খাই। ওটসের রুটির সাথে আমি হয়তো একটুখানি
সব সবজি সেদ্ধ করে দিয়ে দিলাম, তার মধ্যে একটু পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম, একটু হালকা করে সর্ষের তেল দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু রসুন ইজ ভেরি গুড একটু দিয়ে দিলাম, দিয়ে ওটাকে একটু তার মধ্যেখানে মাঝে মধ্যে একটু প্যাম্পার মি আমি একটু আলু ভাজাও দিয়ে দিলাম। সো ওটাকে রোল করে যদি আমরা খেয়ে নিই, ইটস ভেরি লাইট। কি হয়, আর সকালবেলা ডাইজেস্টিভ সিরাপ যেটা হয় না, সকালবেলা যদি আমরা ডাইজেস্টিভ সিরাপ না খাই এবং তারপরে যদি খুব হেভি খাবার খাই, তারপরে কি হয় জানো তো, ওই ইনডাইজেশনটা ক্রেভিং বাড়ায়। সুগার ক্রেভিং ইজ ডিফারেন্ট, তুমি সুগার খাচ্ছ না তার জন্য তোমার সুগার ক্রেভিং তোমার ব্রেনে হিট করছে, বাট ইনডাইজেশন থেকে ব্লোটেড হতে হতে গ্যাস অম্বল হতে থেকে মনে হয় যেন এটা খাই ভালো থাকবো, ওটা খাই ভালো থাকবো, এটা খেলে আরাম পাবো, আর সেটা সবসময় দেখবে একটা ভুলভাল দিকে, সিঙ্গাড়া খাই, মোগলাই পরোটা খাই, এরকম একটা ব্যাপার থাকে। সো ওই ক্রেভিংটাকে কমানোর জন্য কিন্তু আমার ডাইজেশন সিস্টেমটাকে ঠিক রাখতে হবে। যেটা তুমি আমার কাঁচা পেঁপে খেতে দেখেছো, কাঁচা পেঁপের মধ্যে অনেক এনজাইম আছে, যে এনজাইমগুলো আমাদের খাবারকে হজম করাতে সাহায্য করে। যখন আমাদের ডাইজেস্টিভ সিস্টেম মানে আমাদের প্যানক্রিয়াসটা হাফ ভর্তি থাকে তখন বেরোতে পারে, আমরা তো ফুল ভর্তি করি, তখন এনজাইমগুলো বেরোতে পারে না, তো ডাইলিউট হয় না। তো তার জন্য ওপর থেকে তোমাকে ডাইজেস্টিভ সিরাপ দিয়ে ওই এনজাইমগুলোকে দিয়ে দিতে হয় ওর মধ্যে, যাতে করে খাবারটা হজম হয়। যে মুহূর্তে খাবারটা হজম হচ্ছে সেই মুহূর্তে কিন্তু ইউ উইল ফিল লাইটার, আর তোমার ওই ক্রেভিংটা চলে যাবে। মানে তুমি এত সুন্দর করে বুঝিয়ে দাও পুরো বিষয়টাকে এবং ক্লিন করে বলে দাও, আর কেউ ভুলবে না যে কখন কি করতে হয় এবং কিসের থেকে কি হয়। থ্যাংক ইউ সো ভেরি মাচ আমার এই পুরো পিকচারটাকে ক্লিয়ার করে দেওয়ার জন্য। অ্যান্ড আমার মনে হয় এরপরের যে ক্রেভিংটা আমার হচ্ছে, সেই ক্রেভিংটা আমি করেই কন্ট্রোল করতে পারবো। একটা ছোট্ট বিরতির পর এক্ষুনি ফিরে আসছি। দিশমিস স্বপ্ন হলো সত্যি, দিশমিস স্বপ্ন হলো সত্যি। ফিরে এলাম একটা বিরতির পর। সমিতি, আমাদের লাইফে ধরো স্কিন এমন একটা সেক্টর যেটাকে আমরা টাচ ফিল করতে পারি, ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারি সবসময়, এটার মধ্যে কোনো পিম্পল হলে কিংবা ড্রাই হলে, যেমন হাতে ট্যান হলে তো বুঝতে পারি, বাট হেয়ার এমন একটা সেগমেন্ট না যেটা যত বুঝি তত মনে হয় যে অর্ধেক বোঝা হয়ে উঠেছে, বুঝতে পারছি না। অ্যান্ড এত ধরনের স্ক্যাল্পটাকে ডিফারেন্সিয়েট করবো কী করে, বুঝবো কী করে কোন শ্যাম্পুটা কখন ইউজ করতে হবে, তারপর লেন্থে ড্রাইনেস হয়, একটা ব্রেকেজের সমস্যা হয়, কোনটা ব্রেকেজ কোনটা হেয়ার ফল, একটু যদি কথা বলো এই বিষয়ে। তো আমি তো জানি যে আমার কি সমস্যাটা হচ্ছে, কিন্তু সেই সময়টা আমরা স্কিনকে অ্যাভয়েড করি না, কিন্তু অবহেলাটা চুলকে করি, ভীষণ চুলকে অবহেলা। হ্যাঁ, তার কারণ হচ্ছে খাটনিটা বেশি। তো এইটা you speak the truth always. ভেরি মানে ফ্র্যাঙ্কলি আমি একটা বলছি, আমি এটা করি না, মানে তখন আপনাদের ভয় হয়, কিন্তু ধরুন খুব টায়ার্ড হয়ে ফ্যাক্টরি থেকে ফিরেছি, প্রচুর ধোঁয়া ধুলো বালি, মানে কোনো একটা হয়তো নতুন প্রোডাক্ট বানিয়েছি, সেখানে প্রচুর ধোঁয়া ছিল, ফিউমস ছিল, সেগুলো বেরিয়ে যাচ্ছে, তো আই ক্যান আন্ডারস্ট্যান্ড আমার কি হচ্ছে। বাড়ি ফিরে এসে আমি কিন্তু গ্রিন কফি দিয়ে মুখটা ধুতেও ভুলবো না, ঠিক আছে, স্নান করতেও ভুলবো না গ্রিন কফি দিয়ে, সফট মাস্ক প্যাক দরকার হলে এসেই বাড়িতে মুখটা গ্রিন টি ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে সফট মাস্ক প্যাকটা লাগাতে ভুলবো না। কিন্তু টাইম আমার ওইখানে একটা না, আমার এরকম হয়, শাওয়ার ক্যাপটা পরবো কি পরবো না, মানে শাওয়ার ক্যাপটা পরে ফেললেই অনেক কাজ শেষ। আবার শ্যাম্পু করো, কন্ডিশনিং ইউজ করো, কন্ডিশনার ইউজ করো, আবার চুলটা শোকাও, আবার চুলটা শোকাও, ব্রাশ করো, গড। সো ওইটা আমার না, আমারও মনে হয় ভেতরে দাঁড়িয়ে এরকম ওয়াশরুমে দাঁড়িয়ে ওই শাওয়ার ক্যাপটা যে পরি না, পরেই ফেলি, না পরবো না, চুল উঠবে, এই ব্যাপারটা যদি আমরা কন্ট্রোল করি। আবার কখনো আর্গান অয়েলের ভাইটালাইজারটা তুলে বলি এইটা তো স্প্রে করে নিলে হবে, তারপরে ভাবছি মাথা ভর্তি তো পুরো ধোঁয়া, সেখানে আবার এটা স্প্রে করবো, সেটা আরো গন্ডগোল হবে, তার থেকে শ্যাম্পু করার পরে শুকিয়ে নিয়ে এটা স্প্রে করলে কাজে দেবে, তারপরেই আবার শাওয়ার ক্যাপের দিকে চোখ চলে যায়। সো এটা তো আমাদের নিজেদের ক্রিয়েশন, রাইট? আমরা জানি যে, আমিও জানি যে ওই সময়টা জবা আমলা শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করা উচিত, ক্যানগ্রো শ্যাম্পু ইউজ করা উচিত, আর্গান অয়েল কন্ডিশনার ইউজ করা উচিত, স্যাটিন স্মুথটা নয় বাদই দিলাম, রাত্রিবেলা অত দরকার নেই, বাট তারপরে চুলটা শোকানো উচিত, তারপরে চুলটা ব্রাশ করা উচিত, তারপর কি আর্গান অয়েল হেয়ার ভাইটালাইজারটা ইউজ করা উচিত। আমি কিন্তু মেনটেন করি আপনাদের কথা ভেবে, তখনও কিন্তু খুব টায়ার্ড থাকলে কোনো দিন যে সব, মানে ইটস নট এভরিডে, মাঝে মধ্যে আমিও চিট করি, কিন্তু হ্যাঁ ম্যাক্সিমাম দিনটা আমার কিন্তু ইন্সপিরেশন আপনারাই থাকেন।
যে না, যদি আমার সামনে থেকে চুলটা ফাঁকা হয়ে গেল, চুলের ঘনত্বটা আস্তে আস্তে কমে গেল, আমি এক জায়গায় বসে বলে যাচ্ছে যে আপনার চুল ভালো থাকবে, এই থাকবে, আর একদিক থেকে সৌমিদির চুলই দেখা যাচ্ছে যে নেই, কমে যাচ্ছে। সো অ্যান্ড ইউ ক্যানট হাইড দ্যাট। একটা কথা আছে, there is no makeup for hair, তো মানে ভালো কথা, আমি কোনোদিন শুনিনি, এই প্রথম শুনলাম। অ্যাকচুয়ালি ইটস প্র্যাকটিক্যাল, ইটস ট্রু। একদম মানে ইউ কান্ট হাইড এনি ফ্ল, এনি মার্কস যেটা তোমার চুলের মধ্যে হয়ে যাবে। চুলটা একদম ভার্জিন চুলটার মতনই দেখতে লাগবে যেরকম চুল তোমার আছে, ইজন্ট ইট? একদম। আমি অনেক বন্ধুকে দেখেছি, তারা অনেক আমাকে বলতো যে না, এই চুলে এটা করলে দরকার নেই, এত কিছু না, আমার তো জন্মগত চুল, এত বড় চুল, লম্বা লম্বা চুল, কিন্তু সেই চুল শেষ হয়ে যেতে, ধ্বংস হয়ে যেতে আমি দেখেছি। সো চুলটা হচ্ছে মেনটেনেন্স। আরেকটা সমিতি, মানে জাস্ট অ্যাজ আ ফ্রেন্ড আই এম শেয়ারিং, মানে কোভিডের পর থেকে মোমেন্ট লকডাউনটা উঠলো, আমি জানি না ডিপ্রেশনে নাকি অন্য কিছুতে, কোভিডের পর একটা বছর সবাইকার মারাত্মক হেয়ার ফল হয়েছে। দ্যাটস ফর লাইফস্টাইল। কি আমরা কোভিডের সময় বাড়িতে থেকেছি, 7 দিনে একবার শ্যাম্পু করেছি, আমাদের দরকার পড়েনি, আমরা বাড়িতেই থেকেছিলাম, রাইট? টিভি দেখেছি, ঘুরেছি ফিরেছি, ঘরের মধ্যেই ধোয়া ধুলো বালি কিছু নেই, তো একবার শ্যাম্পু করেই আমরা ভালো ছিলাম। ক্যানগো লোশন সপ্তাহে 2বার 3বার ইউজ করেছি। বাট যখন আমরা বাইরে বেরোতে শুরু করেছিলাম তখন কিন্তু ভুলে গেছি, মানুষ খুব তাড়াতাড়ি ভুলে যায়। তো 2 বছরে আমরা ভুলে গেছি যে আমরা তো এবার বাইরে বেরোচ্ছি, তো ধুলো আসছে, মাটি আসছে, তো আমার তো সপ্তাহে একদিন শ্যাম্পু করলে চলবে না, সেইটা আমরা ভুলে গেছিলাম। সেইখান থেকে অযত্ন এসেছিল, সেখান থেকেই কিন্তু সব প্রবলেমটা সামনে চলে এসেছিলো। আমার সেটা ছিল না, বিকজ চুল নিয়ে আমি খুব সবসময় ভয় থাকি। তো আমি সেটা ওই বললাম, ওই শাওয়ার কাপ করবো না শ্যাম্পু করবো, তো ম্যাক্সিমাম দিন শ্যাম্পুটাই যেতে। তো আমি যেটা করে থাকি যে আমি ক্যানগো শ্যাম্পু বা জবা আমলা শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নিই, তারপর আর্গান অয়েল শ্যাম্পুটা ইউজ করে নিই সফট করার জন্য, তারপর আর্গান অয়েল কন্ডিশনারটা আমি ইউজ করে নিই। বাট হ্যাঁ, এটা হয়েছিল লাইফস্টাইলের ক্ষেত্রে, আমার ক্ষেত্রে যেহেতু বাড়িতে বসে বসে খেয়েছি, মা প্রচুর রান্না করে দিয়েছে, এইটা খেয়েছি ওটা খেয়েছি, ট্রাই করেছি অনেক কিছু, তাতে আমার যেটা হয়েছিল যে আমি যে একটা সুন্দর রিদিমের মধ্যে ছিলাম সেটা কিন্তু ভুলে গেছিলাম। সেটা আবার আমার আস্তে 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 মনে পড়ছে। ক্যানটক্স খেতে ভুলে গেছি সেই সময়, ক্যান্থিন অ্যাক্টিভ খেতে ভুলে গেছি, তো বলে লাভ নেই, তো আর ভুলে গেছি। এরকম হয়েছে তখন, মানে 10 দিন 15 দিন পর হঠাৎ মনে হলো আরে ক্যানটক্স তো খেতে হবে, তো এরকম হয়েছিল। সো এটা লাইফস্টাইল। আস্তে আস্তে সবাই আবার আমরা যুদ্ধ করবো, বাইরে বেরোবো, চুল খারাপ হবে, চুলটাকে ঠিক করবো, এটা একদমই সমিতি। আমাকে আরেকটা কথা বলো তুমি, যে এই যে ক্যান গ্রো লোশন যে ইউজ করে, তার তো ইনএভিটেবল পার্ট হয়ে যায়, মানে একদম রিপ্লেসমেন্ট পাওয়া যায় না ওই জিনিসটার কোনোভাবে, না শ্যাম্পু না কিছু, না কম্বিং না কিছুতে পাওয়া যায় না। ক্যান গ্রো লোশন ইজ দ্য ওয়ান অ্যান্ড দ্য অনলি, মানে ক্যান অ্যাক্টিভ ক্যান ফ্রেশ গ্রো লোশন, এইটা হচ্ছে পিলার অফ লাইফ। তো ক্যান গ্রো লোশন অনেকদিন এরকম হয় আমার কনফিউশন, যে ধরো প্রচণ্ড হেয়ার স্প্রে রয়েছে চুলের মধ্যে, নোংরা আছে, সারাদিন শ্যুটের পরে ঘেমে গেছে স্ক্যাল্পটা, কিন্তু আমার মনে হচ্ছে যে আজকে রাতে একটু দরকার আমার ক্যান গ্রো লোশনটা, সেই মুহূর্তে কি রাত্রে তুমি অ্যাডভাইস করো লাগাতে নাকি না? না, নর্মালি না, কিন্তু হ্যাঁ যদি আমি শিওর থাকি যে কালকে উঠে আমি শ্যাম্পুটা করে নেব, দ্যাট আই উইল, হ্যাঁ অবশ্যই, তাহলে ইয়েস, তাহলে ক্যানগো লোশন ইয়েস। তার কারণ হচ্ছে যে এন্ড অফ দ্য ডে তোমার মাথার তেল আর ইয়েতে তোমার যে মাথার স্প্রে যে কম্পোনেন্টসগুলো, ইনগ্রিডিয়েন্টসগুলো, তারপরে তোমার যে ধুলো বালি যেটাই টেনেছে বা ফিউম যেটাই হবে, সেটার এন্ড অফ দ্য ডে তোমার তো পেনিট্রেট করবে। সো তার সঙ্গে তুমি ক্যানগো লোশন ইউজ করলে একটু ডাইলিউট হবে, সেটা কম যাবে, লোশনটা একটু যাবে, তো তাতে তোমার আগের রাতের যে ক্ষতিটা তার থেকে একটু কম হবে। কিন্তু সেটা যদি রেখে নিয়ে আবার তুমি বেরিয়ে যাও, তাহলে ক্যানগো লোশন কান্ট ফাইট। তো সেখানে আমায় এটা মাথায় রাখতে হবে যে আমি যদি আজকে প্রচুর চুলের ওপর অত্যাচার করে আমি বাড়ি এসেছি, আমি ক্যানগো লোশন মেখে শুয়ে পড়লাম, অনেক সময় আছে মাথা ব্যথা করছে, একটু ক্যানগো লোশন ইউজ করে নিই, সকালবেলা উঠে কিন্তু শ্যাম্পুটা করতে হবে। সো জবা আমলা বা ক্যানগো শ্যাম্পু, তারপর আর্গান অয়েল শ্যাম্পু, তারপর আর্গান অয়েল কন্ডিশনার ইউজ করো, এবং তারপরের দিন সকালবেলা শ্যাম্পু করে যখন কাজে যাবে চুলটা ভিজে অবস্থায় বেঁধে যাওয়া যাবে না, তাই তো? বেঁধে যাওয়া যাবে না, বেরোবার সময় একটু স্যাটিন স্মুথটা ইউজ করতে হবে। সো হ্যাঁ, কেয়ার করতে হবে একদম। বিউটি কামস উইথ লিটল টাইম অ্যান্ড লটস অফ লাভ ফর ইয়োরসেলফ, তাই না বলো? একদম। থ্যাংক ইউ সো ভেরি মাচ সমিতি, থ্যাংক ইউ ফর কামিং ইন টু আওয়ার লাইফ, আমাদের জীবন এত সুন্দর, এত রঙিন, এত স্মুথ করে দেওয়ার জন্য। উইশিং ইউ অল দ্য ভেরি বেস্ট। আর আরো একটা পর্বে আই হোপ তোমাকে ফিরে পাবো আবার, দেখলাম। থ্যাংক ইউ সো মাচ। স্বপ্ন হলো
সত্যি।